আয়োজিত আজকে নালা ডোবা খাল পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান কিছুক্ষণ পরেই শুরু করবে। এখানে আজকে সভার সভাপতি রফিকুল ইসলাম মহাত্মা, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, আর বিশেষ করে আমার দীর্ঘদিনের সম্মানিত সহকর্মী বিএনপির যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ। আমার মনে হয় তাকে আমার চেয়ে আপনারা বেশি ছিলেন, আজকে এখানে থাকার কথা ছিল আপনাদের এই এলাকার তিনি অসুস্থতার কারণে আসলে পরবর্তী পর্যায়ে আসবেন এবং কাজটা যখন শুরু হচ্ছে এটা তো শেষ করতে হবে। আর আজকে যে কাজটা শেষ হয়ে যাবে তাও না, আজকে শুরু হবে। যারা এই এতক্ষণ কথা বলছেন স্বেচ্ছাসেবক, এই কাজটা কিন্তু আপনাকে না আপনাকে কারো দেওয়ার কিছু নাই, খালি নাম করবে আর পরিষ্কার করে দেখতে করবে, ঠিক আছে? এটা বলার নির্দেশ। এটা কিন্তু আমাদের মতো কিছু না, আমাদের বয়স মাত্র 47 বছর পূর্বে স্বাধীনতার মহান ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সর্বপ্রথম খাল বিল নদী নালা খননের প্রকল্প হাতে নেয়। অনেক অনেক ছবি আছে, এই ছবিগুলি কথা বলে নিজের হাতে কোদাল নিয়ে ঘন্টার পর ঘন্টা সবাইকে নিয়ে খাল খনন করেছে। এই খাল খননের কারণ তিস্তা ব্যারাজ, ফারাক্কা ব্যারাজের মধ্য দিয়ে আমাদের ন্যায্য পানি ভালো আটক রেখেছে। সেই কারণে বর্ষা মৌসুমের পানি ধারণ করার জন্য যত খাল বিল নদী নালা আছে সেগুলিকে খনন করে অতিরিক্ত পানি ধারণ রাখা। খাল খনন কর্মসূচিতে খাদ্য উৎপাদনে যে বৃদ্ধি পেয়েছিল, এই অভাবের দেশ থেকে সেদিন খাদ্য বিদেশে রপ্তানি করা হয়েছিল, এটি জিয়া রহমানই করতে পারছিল। সুতরাং এই খাল খননের যে কর্মসূচিটা, এটা কিন্তু এখনো বিদ্যমান, অপরিহার্য এবং প্রয়োজনীয়। সেই কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই 19 দফার অন্যতম খাল খননের মধ্য দিয়ে আমাদের পানি সমস্যার সমাধান করার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি আবার আমরা পুনরায় চালু করছি। আমি জানি আপনারা আসছেন, আজকের আশায় শেষ আসা না, আর আসলেন ক্যামেরায় ছবি উঠলো, রাত্রিবেলা সবাই দেখলো না। যারা আছেন সবাই আমি আশা করি এই খাল পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা আজকে অংশগ্রহণ করবেন আমার সাথে, বলবেন তো? মানুষের খাল খনন নিয়ে অনেক সময় সমালোচনা করতো, যাও খাল খননটা মহৎ উদ্দেশ্য ছিল। খালের মধ্যে যে একটা কুমির ক্লাস হয়েছিল, যারা খেয়াল করে যায়, সেই কুমিরটা 17 বছর মানুষকে যন্ত্রণা দিয়ে এখন পালিয়েছে দিল্লিতে, এই কুমিরটা। সুতরাং আমরা খাল কেটে কুমির আনবো না, খাল কেটে স্বচ্ছ পানি আনবো, সেই পানি খাওয়ার উপযোগী হবে, সেই পানি দিয়ে আশেপাশের মানুষের অনেক সমস্যার সমাধান হবে। কারণ সরাসরি যদি খাওয়ার পানিটা গ্রহণ করতে পারে, খাটা যদি এখান থেকে শুরু না, ওখানে শুরু হয়েছে আরো পর কোনো খাল ভাঙ করে এটা খাল। আপনাদের মসজিদের মাঝখানটা খাল, কমল করে এদিকটা সেই খালটা সংযোগ হয়ে বাংলা নদীতে গেছে। আমরা সেই খালটাকে আমার পুনরায় পুনরুদ্ধার করে আমরা সেই আগের পরিবেশে ঢাকা শহরে অনেক খাল বিল ছিল। আমরা আগে বুঝতাম যে খাল বন্ধু ভালো, কিন্তু খাল বললে কি বিপজ্জনক। সামান্য বৃষ্টি হলে
করে আপনারা রাস্তায় নামতে পারেন না, হাঁটু গাড়ি করে যায়, তাই না? আবার যারা খালের পাড়ে জায়গা আছে তারা পারলে খালের 10 ফুট জায়গা বানায় বিল্ডিং করে। এখন যদি সঠিক জরিপ করে অনেকের বিল্ডিং ভাঙা লাগবে, হয়তো আমরা সেই বিল্ডিং ভাঙার পক্ষে না হলেও কিন্তু আর যেন যখন না হয় এবং সংরক্ষিত হয় সঠিকভাবে সেই উদ্যোগটা গ্রহণ করতে চাই। বিএনপির প্রতিষ্ঠা জনসেবার জন্য, দেশ সেবার জন্য। আরেকটা জিনিস হলো যে আমরা কিন্তু সরকার, আপনারা অনেক দাবি দেওয়ার করেন, আগে আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেন, তারপরে যত দাবি আছে দাবি করেন। আমরা আপনাদের দাবির সাথে এখন করবো, আপনাদের জন্য আপনাদের দলে কি এখন আমাদেরকে যদি দায়িত্ব দিতে হয় তাহলে কি দরকার? কি দরকার? ভোট। জোরে বলেন, ভোটটা দরকার নাকি? এই মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হলো যে আপনাদের ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, যেগুলো চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সম্ভব। যে শত্রুকে দেখা যায় না, তাকে মোকাবেলা করা কঠিন। সেই ঘটনা সদা সজাগ থাকবে, প্রত্যেকটা ঘটনা বুঝতে চেষ্টা করবে, এবং সেইগুলি এই বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমি আনুষ্ঠানিক মুখে বলতেছি, আমাদের আজকের এই খালের খননের নাকি শুরু করে ঘোষণা করছি, এখন কিন্তু হাতে সবাই আসেন, আমরা সবাই আসছি একটা টুকরো অবদান রাখলে অনেকের ছোট ছোট অবদান দিয়ে একটা বিল হয়, একটা মনে সম্পন্ন হয়।